হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি একটা নতুন সিরিজ ইন্ট্রোডিউস করতে চলেছি অ্যান্ড সেটা আমার অনলাইন অফলাইন যে স্টুডেন্ট যারা আছিস তাদের কাউন্টলেস রিকোয়েস্টের পর আমি এই ডিসিশনটা নিলাম অ্যান্ড সেটা হলো ব্ল্যাক বুক সলিউশন। ব্ল্যাক বুক নিয়ে একটা মিথ তোদের মধ্যে ক্রিয়েট হয়েছে, সেটাও আমার একটা ইন্টেনশন থাকবে সেটাকে ব্রেক করার। সো সেটা আমি আস্তে আস্তে রিভিল করব তোদের সামনে যত ভিডিওগুলো আস্তে আস্তে এগোতে থাকবে। আমি প্রথমেই ব্ল্যাক বুকের যে সেকশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রিগোনোমেট্রি। আর ব্ল্যাক বুকের তোরা ট্রিগোনোমেট্রিতে জানিসই প্রথম যে টপিকটা থাকে সেটা কম্পাউন্ড অ্যাঙ্গেলস। অ্যান্ড কম্পাউন্ড অ্যাঙ্গেলসের কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করা যাক আজকের ভিডিওতে। সো ফার্স্ট প্রবলেমটাই তোরা দেখতে পাচ্ছিস যে এখানে রয়েছে যে cos টু দি পাওয়ার 4 পাই বাই 24 মাইনাস sin to the power 4 pi by 24. সিম্পল প্রবলেম। সো এটাকে একটা কাজ করি যে cos স্কোয়ার পাই বাই 24 তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4, এটাকে আমি স্কোয়ার ফর্মে নিয়ে আসছি অ্যান্ড sin স্কোয়ার পাই বাই 24 তার হোল স্কোয়ার করে নিচ্ছি। ঠিক আছে, সো এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এলো এটা, সো এটা কি হবে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এলে a প্লাস বি মাইনাস বি, সো a প্লাস বি into a minus b into a minus b. So now sin square theta plus cos square theta এইটা তো 1 হয়ে যাচ্ছে আমার এই ফ্যাক্টরটা, অ্যান্ড এই যে পোর্শনটা পাচ্ছি আমরা এই আরেকটা ফ্যাক্টর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখ এগুলো তো আমরা বোর্ডস লেভেলে একদম বেসিক পড়াশোনায় করি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু সবাই জানি আমরা। সো তবুও আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। ফাইন, নাও তো first factor 1 sin square theta plus cos square theta 1 and cos square theta minus sin square theta is cos 2 theta. So এখানে theta কত, theta pi by 24. So cos 2 theta যদি করি 2 into pi by 24, so আমরা কত পাচ্ছি এখানে 2 into pi by 24 করলে pi by 12, তাই না? 2 আর 24 এখানে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে pi by 12. Now cos pi by 12 equal to cos 15 degree. Now cos 15 degree ভ্যালু কত, √3 plus 1 by 2 √2. যাদের মনে নেই, যারা ভুলে গেছিস যে cos 15 ডিগ্রির ভ্যালু কত হবে, সো তারা বের করে নিতে পারবি প্রত্যেকেই বেসিক জিনিস। cos 15 ডিগ্রি 45 minus 30, সো এটা কি ফর্মে চলে এলো, cos a minus b. সো cos a cos b plus sin a sin b. ফাইন, এগুলো বলার দরকার নেই হয়তো, বাট যদি কারোর প্রবলেম থাকে দেখে নিবি, কারণ খুব বেসিক অ্যাপ্রোচ এটা। cos 45 1 by √2, cos 30 √3 by 2, sin 45 1 by √2 and sin 30 is half. So finally আমরা কত পাচ্ছি, এটা আনসার 2 √2 √3 plus 1. So cos 15 degree √3 plus 1 by 2 √2, এটা আমরা অপশনে দেখতে পাচ্ছি না কোথাও। সো এটা কাজ করি, আমি √2 যদি রেশনালাইজ করে দিই, সো ফাইনালি আমরা আনসার কত পাচ্ছি এখানে 4, অ্যান্ড √2 দিয়ে যদি নিউমারেটরকে মাল্টিপ্লাই করি √6 প্লাস √2, সো √6 প্লাস √2 by 4, অপশন সি ইজ কারেক্ট। সো ভেরি সিম্পল প্রবলেম ছিল এটা। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, দেখি নেক্সট প্রবলেম নাম্বার 2, very important problem.
বলতে পারি এই কারণেই যে এই প্রবলেমটা সলভ করতে মাল্টিপল টুলস আমাদের লাগবে। কিন্তু আমার প্রত্যেকটা কথা তোরা একটু খেয়াল করবি যে মাল্টিপল টুলস লাগবে, বাট প্রত্যেকটা টুলসই ভেরি ফান্ডামেন্টাল টুলস। যেমন ধর এই প্রবলেমটায় আমাদের a sin x প্লাস b cos c plus x plus b cos c minus x equal to alpha given. Okay, and alpha greater than a, এটা কেন বলেছি সেটা আমি এন্ডে গিয়ে বলছি তোদের, সেখানে কেন এটা মেনশন করা থাকলো যে আলফা গ্রেটার দ্যান এ। সো আগে ক্যালকুলেট করি, খেয়াল কর এই কোশ্চেনটা যেটা বলা হয়েছে যে cos c এর মিনিমাম ভ্যালু অফ মডিউলাস অফ cos c, a sin x প্লাস যদি b কমন নিয়ে নি তাহলে b কমন নিলে কি থাকছে, cos c plus x plus cos c minus x equal to alpha. খেয়াল করবি তোরা সবাই যে a sin x plus b, নাও cos c plus x মানে এটা cos a plus b, আর cos c minus x cos a minus b এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে বেটার কি হয় দেখ, যে যদি আমরা এখানে cos c plus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেকের cos c plus cos d এর ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। cos c plus cos d এর ফর্মুলা cos c plus cos d, c কত এখানে c plus x, তো cos c plus cos d এর ফর্মুলা কি হয় 2 cos c plus d by 2, c কত এখানে c plus x, d কত c minus x, so c plus d করলে কত হবে x x এলিমিনেট হয়ে 2c by 2 মানে cos c, আর cos c minus d, c plus x minus c plus x হয়ে যাবে c minus d করলে, তো সেখানে কত এসে যাবে 2x by 2 মানে cos x equal to alpha. সো কি করলাম cos c plus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সিম্পল ট্রান্সফরমেশন ফর্মুলা। নাও আমরা 2b cos c cos x ইকুয়াল টু কত করতে পারি আলফা মাইনাস a sin x। ফাইন, আমাদের কার ভ্যালু বের করার কথা আছে cos c, সো 2b cos c ইকুয়াল টু আলফা মাইনাস a sin x বাই cos x। ফাইন, সো cos c এর ভ্যালু কত আসছে ফাইনালি, cos c ইকুয়াল টু 1 বাই 2b, 2b ওপাশে নিয়ে গেল 1 বাই 2b, and alpha minus a sin x by cos x। আমরা চাইলে এটাকে এই ফর্মেও লিখতে পারি যে 1 বাই 2b আলফা বাই cos মানে কত আসবে আলফা sec x, a sin x by cos x মানে a tan x, রাইট, সিম্পল। সো cos c এর ভ্যালু ফাইনালি আমরা পেলাম, সিম্পল ক্যালকুলেশন, অনলি একটা ট্রান্সফরমেশন ফর্মুলা অ্যাপ্লাই হলো, নাথিং এলস, এর বাইরে কিচ্ছু অ্যাপ্লাই হয়নি, তোরা ভেবে দেখ। এন্ড একটা ফান্ডামেন্টাল টুলস, আমি বললামই যে একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে টুলস গুলো অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো কিন্তু খুব বেসিক, তোরা একটু ব্যাপারগুলো নিয়ে অ্যানালিসিস করবি, একটু ভাববি। নাও আমাকে কার ভ্যালু বের করতে হবে এখানে, cos c এর মিনিমাম ভ্যালু, রাইট। সো cos c ইকুয়াল টু যেটা আমরা পেলাম, আমি cos c ইকুয়াল টু যেটা পেলাম যার মিনিমাম ভ্যালু বের করতে হবে সেটা একটা ফাংশন, সো এই ফাংশনের মিনিমাম ভ্যালু বের করতে হবে। লেট fx ইকুয়াল টু 1 বাই 2b আলফা sec x মাইনাস a tan x কনসিডার করলাম। সো আমরা জানি যে কোন এক্সপ্রেশনের cos c ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা বেরিয়েছে তারই তো মিনিমাম ভ্যালু বের করতে হবে, তাকেই আমরা fx ধরলাম। এবার এই এক্সপ্রেশনের যদি মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, সো ডেরিভেটিভ সবথেকে ইজিয়ার ওয়ে হবে বের করার, সো আমরা ডেরিভেটিভ করে ফেলি। সো ডেরিভেটিভ যদি করি f dash x 1 বাই 2b, যে মাল্টিপল টুলস অ্যাপ্লাই হচ্ছে তোরা খেয়াল করবি প্রত্যেকটা কিন্তু প্রাইমারি টুলস, ডেরিভেটিভ ভেরি প্রাইমারি টুলস এখানে। সো আলফা sec x এর ডেরিভেটিভ sec x tan x মাইনাস a tan x এর ডেরিভেটিভ
sec square x. নাও তোরা নিশ্চয়ই প্রত্যেকে জানিস যে ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা কোন পয়েন্টে ম্যাক্সিমা মিনিমা থাকবে সেটা বের করার জন্য আমরা কি করি, ডেরিভেটিভ f ড্যাশ x যেটা বের হলো তাকে আমরা 0 করে দিই, রাইট? সো যদি আমরা এখানে 0 করি 1/2b alpha sec x tan x minus a sec square x, সো কত পাচ্ছি দেখ, 1/2b রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কত 0 হবে, সো কত থাকবে এখানে আমাদের alpha sec x tan x minus a sec square x equal to 0. ফাইন। নাও যদি আমরা এখান থেকে sec x কমন নিয়ে নিই, খেয়াল কর sec x কমন নিলে আমরা কত পাচ্ছি alpha tan x minus a sec x equal to 0. সো এই যে দুটো ফ্যাক্টর পেলাম, একটু ভালো করে ভাব যে দুটো ফ্যাক্টর আমরা পেলাম এখানে, সেই দুটো ফ্যাক্টরের মধ্যে sec x এর ভ্যালু কি কখনো 0 হতে পারে? sec x এর ভ্যালু কখনোই 0 হতে পারে না, তাই না? sec x cannot be 0, কারণ আমরা জানি sec x এর রেঞ্জ আমরা জানি -∞ to -1 and 1 to infinity, -1 and 1 closed. সো sec x এর ভ্যালু 0 কি করে হতে পারে? পারে না। তার মানে alpha tan x minus a sec x equal to 0. Now alpha tan x মানে sin x by cos x equal to a sec x মানে 1 by cos x. So cos eliminate হয়ে গেল, sin x equal to a by alpha. So sin x equal to a by alpha তে আমাদের সেই ফাংশন, যে ফাংশনের আমরা কোন ফাংশনের আমরা এখানে মিনিমাম ভ্যালু বের করছি, cos c equal to যে ফাংশনটা আমাদের রয়েছে, রাইট, যাকে আমি fx কনসিডার করে নিয়েছিলাম, তারই মিনিমাম ভ্যালু বের করতে হবে। এবার সো sin x equal to যখন আমাদের a by alpha, সেখানে কি হবে fx আমার মিনিমাম। তাহলে cos c equal to আমাদের যে ফাংশনটা ছিল, আমি আরেকবার মেনশন করছি, 1/2b alpha sec x minus a tan x, 1/2b alpha sec x minus a tan x। আমরা তো জেনে গেছি না cos c কখন মিনিমা হবে, যখন sin x a by alpha। সো sin x equal to যখন a by alpha, তখন আমরা দেখে নিতে পারি যে আমরা বাকি ট্রিগোনোমেট্রিক রেশিওজ এর ভ্যালু বের করে নিতে পারি বাচ্চা বেলার নিয়মে, অ্যাকিউট অ্যাঙ্গেল x। সো sin x a by alpha, সো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সো বেস কত এসে যাবে এখানে, √ alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। ফাইন। সো ভ্যালু পুট করে দেবো আর আমরা মিনিমাম ভ্যালু পেয়ে যাব 1/2b আলফা sec x এর ভ্যালু কত হবে, হাইপোটেনিউস বাই বেস, সো আলফা বাই √ alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। tan x এর ভ্যালু কত হবে, a বাই √ alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। এন্ড আমরা কি পাবো, এটা মিনিমাম ভ্যালু পাবো। সো ক্যালকুলেট করি, 1/2b alpha স্কয়ার বাই alpha স্কয়ার মাইনাস a স্কয়ার আন্ডার রুট মাইনাস a স্কয়ার বাই √ alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। সো ফাইনালি আমরা আনসার পাচ্ছি 1/2b ইনটু 1/2b, আমরা যদি এখানে এলসিএম দেখি, আন্ডার রুট √ alpha স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে কত আসবে alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। সো alpha স্কয়ার মাইনাস a স্কয়ার আর আন্ডার রুট alpha স্কয়ার মাইনাস a স্কয়ার যদি আমরা এখানে সিম্পলিফাই করি, তাহলে 1/2b আন্ডার রুট alpha স্কয়ার মাইনাস a স্কয়ার। সো alpha স্কয়ার মাইনাস a স্কয়ার আন্ডার রুট রয়েছে, 2b কে যদি আন্ডার রুট নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে, সেটা 4b স্কয়ার। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে
root over alpha square minus a square by 4b square. So option D is the correct option. খুব ভালো প্রবলেমের ক্ষেত্রে আমরা তিনটে টুলস অ্যাপ্লাই করেছি, তোরা যদি ভালো করে নোটিস করি সেটা হলো ফার্স্টে ফান্ডামেন্টাল ট্রিগোনোমেট্রি ট্রান্সফরমেশন ফর্মুলা, দেন ফান্ডামেন্টাল অফ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, অ্যান্ড দেন আমরা জাস্ট আবার ট্রিগোনোমেট্রির কিছু বেসিক কনসেপ্ট। সো প্রবলেমটা যদি দেখিস, আমি হয়তো অনেকটা টাইম নিয়ে তোদের সামনে অ্যানালিসিস করলাম, বাট প্রবলেমটা ম্যাক্স টু ম্যাক্স 2 মিনিটস লাগবে যদি প্রত্যেকটা টুলস আমরা রেডি রাখি।